একটা গাছগাছালির জ্বালানি, এটা তো আসলে পরিবেশ রাস্তাঘাটে নষ্ট করলিছে। এই হিসাবে সকলেরও সমানভাবে আমরা গাছগুন জ্বালাইছি। সেউরে ইঙ্গিত করিয়া বা সেউর প্রতি আমরা কোনো রাগ জিত কোনটা কাম করছে না, এই ধরনের চিন্তা ভাবনা থাকি সকল বিরত থাকবা, ইলা কোনটা নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি হামতনপুর পশ্চিম সাইডে। আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হলো কি আমি দেখাইতাম চাই যে আমার গ্রামও গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও করছিলাম, যে কইছিলাম যে আপনারা যে আমাদের গ্রাম কিছু উন্নয়নের ছোঁয়া লাগছে বা আরও উন্নয়ন হইব, সে বিষয়ে আজকে দ্বিতীয় পার্টটা আমি দেখাইতাম আপনারা। আমি এখন দেখাই সম্পূর্ণ গ্রাম পশ্চিম সাইড দেখে একবারে পূব সাইড পর্যন্ত একটু জেড দেখাই যে উন্নয়নের ছোঁয়া লাগছে সেগুলা। কারণ আসলে একটা গ্রাম উন্নয়ন হওয়া খুবই জরুরি, কারণ বর্তমান সময় আপডেট সময় গ্রামটা আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ। বা আমাদের এই হামতনপুর যুব সমাজ যারা আছেন তারা হলে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। আসলে তারা অসংখ্য ধন্যবাদ আমার পকেট থেকে। আমি দেখলাম যে আপনার দেখা যদি গাছ যে কাটা, এই গাছগুলা কাটার কারণটা হইল গিয়ে আপনারা দেখা যে রাস্তার মাঝে গাছটা আসলো, তো রাস্তার মাঝে গাছ থাকায় আপনার গাছ খাইটিয়া আর যে রাস্তা যাতে ক্লিয়ার থাকে সেই কাজ তারা করছেন। আপনার দেখা যায় মাটি ফেলাই হয়তো মাটি ফেলাই, কিন্তু মেঘ দিলে আপনার হয়ে যায়, পানি আঁকটি যায়, বা ওই জায়গায় সামনে দেখা যায় আপনার পানি কিন্তু আঁকটাই একটু বৃষ্টি দিলেও আপনার পানি আঁকটি যায়। সো এখানে যদি ক্লিয়ার থাকার লাগে অলরেডি কাজ চলে, মাটি ফেলানি কাজ চলে, আপনার দেখা দরকার মাটি ফেলানি কাজ চলে। সো আমরা আশা করি যে এখানে সম্পূর্ণ কাম অলরেডি যেহেতু কাজ দর হয়ে গেছে অলরেডি কমপ্লিট হয়ে যাব। সো লগেতে হোকা আর হামতনপুর উন্নয়ন দে হোকা, আশা করি আপনারা সকল লগে থাকবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার দেখা যে হামতনপুর পশ্চিম সাথে যে একটা মাজার আছে, সেই মাজারও আমরা এখন আছি। মাজারও বট গাছ আপনার দেখা। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আসছি পশ্চিম সাইডে আমরা এখন আছি জনাব শিবলু ভাই এবং সিতু ভাই বাড়ির খান্দাত। আপনার দেখা যে তারা বাড়ির খান্দা আছে যে ড্রেন করা হয়েছে, আপনার দেখা হয়তো এগুলা ড্রেন করা হয়েছে যাতে পানি খাটার লাগে। আপনার দেখা ওয়াল গসিয়া হইলে মেইন রাজ্যের রাস্তা। আমরা এখন আমি যখন যেন আছি এটা মেইন রাস্তা দুই পাশে আপনার দেখা যে কিছু কংক্রিট ফালানো হয়েছে, তারপরে বালু দেওয়া হয়েছে, বালু দিয়ে আপনার আবার ড্রেন করা হয়েছে যাতে পানি সহজে কাটে। আসলে আগে কিন্তু পানি কাটতো না, পানি না কাটার কারণে এই যে জায়গা এখন আপনারা দেখলা ওই জায়গায় কিন্তু অনেক ফেক জমা হইতো পানি না কাটার কারণে। বাট এখন কংক্রিট দেওয়া বা ড্রেন করায় পানি আমি দেখছি যে যখন বৃষ্টি দেয় তখন পানি হুট করে কাটি যায় পানি, কিন্তু আগে ফেক জমা থাকতো। বাট বিভিন্ন চোয়া লাগা দেখা গেছে যে এখন আপনার কেগান সবসময় শুকনা থাকে, বাট কোনো ধরনের পানি আঁকতে না। সো আমরা হাঁটি সম্পূর্ণ গ্রাম দেখবো মালা। সো লগে থাকা আশা করি আরও সুন্দর দৃশ্য দেখতে পারবা আমরা গ্রামের যে উন্নয়নের যে জোয়ার লাগছে বা চোয়া লাগছে। আসলে যেন যে রাস্তা পশ্চিম সাইডে যে ফিস যে রাস্তা, বাট এখন তো ফিস উঠে গেছে, বাট এখনো ফাঁকা করা ওর না। তো আমরা আশা করি অতি শীঘ্রই এটা ফাঁকা হয়ে যাব। আপনার দেখা যে কোনো রাস্তাটা অনেক নষ্ট হয়ে গেছে, তো আশা করি আমরা অতি তাড়াতাড়ি রাস্তাটাও ভালো হয়ে যাব। তো যেখান বেশি নষ্ট হতে দেখা গেছে কংক্রিট দেওয়া বালু দেওয়া রাস্তা যাতে ক্লিয়ার থাকে বা রাস্তা যাতে ভাঙ্গা বেশি দেখা যায় না, যার কারণে দেওয়া হয়েছে কংক্রিট দেওয়া হয়েছে। তো দেখা ড্রেনের পানি সহজ যাতে রাস্তা থেকে আউট হয়ে যায়, খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে।
এটা লেগে শিবলু বাজারের বাড়ি সামন। আমরা একটু সামনে যাই, একটু সামনে গেলে সুন্দর দৃশ্য দেখতাম পারবো। বালু মাটি রাখা হয়েছে সড়কের কাজে, সড়ক যেন লাগানি হইব বালু মাটি আপনার দেখা। চলতে করি দেখতে হয়তো আমি এখন জায়গা দেখাইলাম যে কিন্তু সড়ক কাইটটা একটা 5 দেওয়া হয়েছে, 5 এটা লেগে ভরবাড়ি ফিসুন সাইডে আমরা এখন আছি, যাতে পানি যাতে 5 দিকে খালো পড়ে। আসলে এখন আমরা যে যেন আছি কিন্তু আগে 5 দেওয়ার আগে পানি দিলে যে খালোর পানিটা কিন্তু আসলে বাধাগ্রস্ত হইতো, পানি ওখান থেকে ওপারে যাইতো না, যার কারণে রাস্তার উপর দিয়ে পানি যাইতো। বাট এখন দেখা গেছে যে কোনো পানি আঁকতেন না, বা রাস্তাও সবসময় ফুক না থাকে, কারণ তলে 5 দেওয়ার কারণে পানি কিন্তু 5 দিকে এক পার থেকে অন্য পারে যাইতে পারে খুব সহজে, যার কারণে পানি বন্ধ হন না বা রাস্তায় কোনো ক্ষতি হন না। এখানে কংক্রিটও দেওয়া হয়েছে দেখেন আপনারা, এখানে একটু গাত আসলো, গাতে কংক্রিট দেওয়া হয়েছে আরও যাতে গাড়ি ঘোড়া চলতে কোনো অসুবিধা না হয়। আমরা দেখলাম যে ড্রেন করে রইল দেখা তলে রড দিয়া ড্রেন করে রইল। আমরা এখন আছি বড় বাড়ির সামনে, বড় বাড়ির সামনে থেকে এখন আমি আপনার দেখাইলাম ভিডিও। আমরা আস্তে আস্তে যাইমু এখন আপনার ঈদগাহর সামনে। এই মুহূর্তে আমরা আছি ঈদগাহর সামনে। আমি দেখালাম যে ঈদগাহ চতুর্পাশে আমি দেখাইমু আপনারে। আমরা এখন ঈদগাহতে আপনারা দেখা যায় সামনে একটা কালভার্ট করা হয়েছে, কালভার্ট কেন করা হয়েছে আমি খানটা থেকে দেখাইলাম। আগে আপনারা দেখাই যে ঈদগাহর পাশ দিয়ে আগে কোনো ড্রেন আসলো না, বাট এখন ড্রেন দেওয়া হয়েছে। ড্রেন দেওয়া আসলে ঈদগাহের যে সৌন্দর্য আসলে এখন বার হয়েছে, ফুটটা উঠছে আসলে ড্রেন দেওয়া। কারণ দেখা গেছে যে বৃষ্টি দিলে মূল কত হইলে বৃষ্টি দিলে কেন আসলে রাস্তাঘাটে মানে আপনার কাদা জমে যেত, ফের বাট আটা দিত না, অনেক মানে বিশ্রী লাগতো দেখতে। বাট এখন এই যে একটু যে কাজ করছেন তারা আসলে কাজ করা রাস্তাঘাট খুবই ক্লিয়ার হয়ে গেছে। এখন আর বৃষ্টি দিলে তেমন ফের নাই। এখন তো কালভার্ট দেওয়া হয়েছে যে এই আপনার ঈদগাহর যে চতুর্পাশে যে পানি আছে, পানিগুলো আসলে কালভার্টের ওভার দিয়ে পড়েছে। এখন দেখলে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে কালভার্টের একটা দোকান। ড্রেনের পানি খুব সহজে কালভার্ট হয়ে আপনার ঈদগাহ দিয়ে পুকুর আছে, পুকুরও যার আপনার দেখো ওগুলো ঈদগাহ পুকুর, কোনো বালু মাটি রাখা হয়েছে। সরকার কাজের স্বার্থে উন্নয়ন আপনার ড্রেনের পাশাপাশি অনেক গাছও কাটা হয়েছে। আমার রাস্তার পাশে যার গাছ পড়ছে সব গাছও সকলের গাছও কাটা হয়েছে। আসলে এটা দেখছি যে যখন এটা মত দেওয়া হয়েছে যে রাস্তা ক্লিয়ার বা রাস্তার উন্নয়ন, গ্রাম উন্নয়ন, লাইটিং সিস্টেম হইতো, তখনই দেখা যাচ্ছে যে যারও গাছ পড়ছে কেউ না করছেন না, বলে কইছেন জেলা সুন্দর মলাহাটা। আসলে এটা খুব একটা বড় মনে পরিচয় যে রাস্তার স্বার্থে, জনগণের স্বার্থে আমার একটা গাছ কাটলেও কোনো সমস্যা না, জেলা সুন্দর হয় মলা হলো। এটা শোনা করে আসলে যে উন্নয়নের যে একটা ধারাবাহিকতা আসলে খুবই ভালো লাগে। বাট কাম কাজ করতেও ভালো লাগে, কোনো বাধা বিশ্বের না হাইলে। তো আমরা গ্রামের মানুষের যে মন মানসিকতা যে এত একটা বড়, আসলে আমার ফোনাবারে খুবই ভালো লাগছে যে জনগণের স্বার্থে, মানুষ চলাচল স্বার্থে যদি আমার গাছ 2-3টা কাটা লাগে সমস্যা নাই, কাটিলাও।
আমরা এখন আছি ঈদগার সামনে। ঈদগার সামনে দেখা ঈদগার সামনে অনেক সুন্দর করে রয়েছে। আপনার তলেতি ড্রেন আইন না তলেতি দেওয়া ড্রেনের রাস্তা করা রয়েছে। যে ঈদগার চতুর্দিকে পানি এক রাস্তায় কালভার্ট হয়ে দেওয়ার লাগে। বাট ইনো কংক্রিট দেওয়া হয়েছে না এখনো, বাট দেওয়া হয়ে যাব যেহেতু কাজ এখনো চলমান, কমপ্লিট হয়েছে না। সো আমরা আশা করি কেন কমপ্লিট হয়ে যাব। আর সবচেয়ে সুন্দর লাগে যদি রাস্তাটা আপনার সরকারি মাধ্যমে যদি একটা মানে ফাঁকা করা হয়ে যায়, তাহলে আসলে সুন্দর থেকে আরও সুন্দর হয়ে যাব। আমরা ঈদগার গেট দেখলাম দেখা আসলে আজকে রোদ উঠছে প্রচুর। কয় গেছিল রুজেল সাহেব? ভালো আছো নি? তিনি খালি কিলা যার আলহামদুলিল্লাহ। কোন আসলা কামো? তো ভাই ফুর ভাই মেম্বার আছে স্যার। মেম্বার আছে, ফ্যামিলি হল ভালো আছে নি? আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কোন কইতে বাত পানিত? ওরেন বাড়ি আচ্ছা বাড়িতে আমার দান হলাইতাম। ও ঠিক আছে, আচ্ছা যাও। প্রিভিয়াস এই মুহূর্তে আমরা আছি মাসুগুল্লা বাইসা বাড়ির সামন। আপনার দেখরা আসলে এসে বাংলা গো আর সামনে যাই। আমরা এখন যাবো নয়াবাড়ি। নয়াবাড়ি দেখমু যে এইটা কি অবস্থা। লগে দাওকা আর দাওকা। এখন আমরা একটা কথা কয়ে রাখি আপনারে, এখন আমি যে রাস্তা আমাকে যাইলাম বা ইন্নও কিন্তু আসলে আগে খুবই বিশ্রী একটা অবস্থা আসলো। ওই যে বাচ্চা আছে বা ওই যে গাছগাছালি আছে, তো দেখা গেছে যে মেঘ দিলে আসলে কেন বীজরা কমতো না, সবসময় পানি লেগে থাকতো মানে মেঘ দেওয়ার পরও। বাট এখন গাছ কাটা পরে এই কারণে মানে টন হয়ে গেছে একবারে। যে গাছ সম্পূর্ণ একবারে গাছ সবটা কাটা, বাজ্জা উজ্জা লাগাইয়া যেগুলো বাস রাস্তাতে পড়ছিল সেগুলো খাইটটা একবারে দুসনাস করে দেওয়া হয়েছে জনগণের স্বার্থে বা উন্নয়নের স্বার্থে। আপনার দেখলা আমি সামনে দেখে যাবো আরও আপনার ডাল এখনও কাটা আছে। অনেক বড় বড় ডাল এখনো কাটা আছে। আমরা নয়াবাড়ি রাস্তায়, নয়াবাড়ি রাস্তা থেকে নয়াবাড়ি রাস্তার দেখুন কী অবস্থা। সব লগে ওকা আর দেখো আর একটা বড় উন্নয়নের লেগে সরকারি আবার যে উন্নয়ন করা ওইটার লেগে আমতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনার দেখা যায় নতুন একটা ভবন করা হয়েছে। কাজ এখনও চলমান, সম্পূর্ণ কাজ ওকে নাই আপনার দেখা পাবো। তো আমরাও নয়াবাড়ি রাস্তায় এখন নয়াবাড়ি বিতে যাইমু। বাড়ি আমার আওয়া হয়েছে না, বাট এখন যাইমু গিয়া দেখমু কেন উন্নয়নের চোয়া কেমন লাগছে বা উন্নয়ন কাজ চলেননি। চলকে তাওকা তো স্কুল আসলে নয়াবাড়ি রাস্তা আগে একটা আমি যে রাস্তা আছে আসলে রাস্তা আগে আসলো না, বাট স্কুলের কাজ ওইগুলো দিকে রাস্তা হবে না দিয়ে আপনার ওবা করা হয়েছে যাতে সুবিধা হলো সুবিধার্থে, স্কুলের সুবিধার্থে সব মিলে সুবিধার্থে। আর স্কুলের পিছন দিয়ে রাস্তা আনছেন আসলে খুবই ভালো লাগলো দেখিয়া। আমরা এখন নয়াবাড়ি সামনে এসে আমার দেখলাম যে অনেক গাছ গাছালি কাটা হয়েছে, ওই দোকা গাছের অনেক ডাল পাল কাটা হয়েছে। অনেক বড় বড় গাছও আমার লাগে। অনেক বড় বড় ডালও কাটা হয়েছে আপনাদের, গাছও কাটা হয়েছে উন্নয়নের সাথে। আমি এটা কইছিলাম যে আগে আপনার
যে যদি জনগণের স্বার্থে বা উন্নয়নের স্বার্থে যদি আমার গাছও কাটা লাগে আপনার কাটি লৌকা তারা কইছেন আসলে একটা শোনা করে আসলে খুবই ভালো লাগছে তাই এখন বাস্তব আমি আপনার দেখাইলাম যে ভিডিও কত বড় গাছ একটা কাটা হয়েছে। আমরা একটু সামনে যাই দেখলাম যে আমাদের উন্নয়নে যারা খাতে যাতে যারা জড়িত আছেন তারা আসুন সামনে কাজ চলে। অনেক গাছ কাটা হয়ে গেছে অলরেডি। দেখরা আপনারা অনেক গাছগুলা খাইটটা ফালানি গেছে। হইলে কেন বাড়ি আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন নি? আইলাম দেখার যে গ্রামের উন্নয়ন, সে গ্রামের যে এত উন্নয়ন হইল আপনার অভিমত কিতা? খুব সুন্দর হইল আসলে, খুব ভালো। রাস্তাঘাটে ঠেবড়ায় রাস্তাঘাট নষ্ট করিলে এগুলো খুব ভালো ভালো জিনিস হইল। আমি চাই আর তাকতো মোলা সবসময় তাকতো মোলা চাই। ভালো আছো না তুমি? সব আমরা একটু সামনে যাই দেখলাম যে আমরা শিবলু ভাই সব লাগাই আর অনেকে আসেন। আমরা এখন আছি খাসকুফা রাস্তা, না এবারে খাসকুফা রাস্তা। বিয়ার সেই মুহূর্তে আমরা আছি নয়াবাড়ির পিছন সাইডে, পশ্চিম সাইডে। আপনারা দেখরা যে ওই যে আমি আপনার দেখাই গাছগুলো কীভাবে কাটা হইল। সো অনেক ভিতরে গাছ কাটার ওই যে আপনারা গাছের দেখে ডালবাল এখনও কাটা আছে, উপর সাইডে এখনও কাটা, অনেক গাছগুলো কাটা হয়েছে। দেখলাম এটা আসলে খাসকুফা যাওয়ার রাস্তা বা আমতুম পশ্চিমে যে মাঠ আছে বড় যে হাওড়, সেই হাওড়ে যাওয়ার রাস্তা। ওকে অনেক বড় ডাল একটা কাট হয়েছে। আসলে ডাইয়াও খাইলে আমারে একটু সামনে যাই, গিয়া দেখি আমরা যেগুলো দেখা ডাল খাটা আপনারা সবগুলা খাটো হয়েছে উন্নয়নের স্বার্থে, গ্রামের স্বার্থে। রাস্তা ঠিকঠাক হোক, রাস্তার উন্নয়ন হোক সেই হিসাবে। বাট আমি সকলের মতামত লইমু, আপনারা শুনবা। গাছের আগা খাটা এখনো নতুনভাবে খাটো হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা যে উন্নয়নের যে একটা ছোঁয়া লাগছে হামতনপুরের মেইন যে দায়িত্বে যে আছেন, আমরা একটা কমিটি করা হয়েছে। কমিটি নামসহ আর কইবা বা কমিটি সম্পর্কে তাই বিস্তারিত কইবা, উন্নয়ন সম্পর্কে কইবা আমাদের শিবলু ভাই হামতনপুরের সবার পরিচিত মুখ আমরা শিবলু ভাই। সো শিবলু ভাই থেকে আমরা জানবো যে উন্নয়নের এই যে একটা দ্বারা চালু হয়েছে এগুলা কী লাগে একটু জেট আমরা জানবো, বা এগুলো কতদিন থাকবো ধারাবাহিক সব কিছু আমরা জানবো শিবলু ভাই থেকে। সো আসসালামু আলাইকুম ভাই। এই যে একটা উন্নয়নের যে দ্বার আমরা দেখলাম যে চালু হয়েছে, আসলে গ্রামও ডিজিটালে ছোঁয়া লাগছে।
তো সেই সম্পর্কে আপনার বক্তব্য আমরা চাইলাম, মন্তব্য কিটা? ঠিক আছে, আমরা তো গ্রামের সকলেও মত করিয়ে এটা অগ্রসর হয়েছি। ইনশাল্লাহ আমরা কামিয়াব হইতাম। আমরা যতটুকু আগুয়াইছি আমরা তো মোটামুটি ডালানি শেষ পর্যায়ে, প্লাস আমরা রাইস 5 টাইপও আইব অকলতেও আমরা অনেক ফিটিং করা মোটামুটি আমরা একটা পর্যায়ে শুরু করে নিলাম। ইনশাল্লাহ প্রবাসী হলর সহযোগিতা পাইলে ইনশাল্লাহ আমরা এটা সম্পন্ন করবো। ইনশাল্লাহ তারা সহযোগিতা সবসময় আমরা পাইলাম, ইনশাল্লাহ আগামীতেও পাইতাম গ্রামের উন্নয়নের স্বার্থে। আর এটা একটা গাছগাছালির ডালানি, এটা তো আসলে পরিবেশ রাস্তাঘাটে নষ্ট করলিছে, এই হিসাবে সকলেরও সমানভাবে আমরা গাছগুন ডালাইছি। সেউরে ইঙ্গিত করিয়া বা সেউর প্রতি আমরা কোনো রাগ জিদ কোনটা কাম করছে না, এই ধরনের চিন্তা ভাবনা থাকি সকল বিরত থাকবা, ইলা কোনটা নাই। আশা করি আপনার ভিডিওতেও দিবা দেখ, মানে গাঁৱত আরও দিনে কত মানুষের ডাল ডালাইছি, প্রায় মানুষ আমরা একবারে বাড়ির ভিতরেও ডালাইতে দিছে। কারণ এটা অনেক বছরের জঙ্গল, কেউ এটা হাত দিছে না। আর অনেক আখটা হাত দিতে অনেকে মনে করে আমরা ক্ষতি করিয়া যায় আর কি। ক্ষতি ইনশাল্লাহ 10 জনের স্বার্থে কম বেশি হকলোর ক্ষতি হইব অবশ্যই। আমরা আশা করবো ইটা ক্ষতিরে হকলে মান্যানিতা, বুঝলো না নি? এইটা আমরা কেউকে ইচ্ছা করি কোনটা করলাম না। আমরা কমিটির সকলও আসুন, অত নুরুল ভাই বা আপনার যে কমিটি করা হয়েছে, কমিটির নামটা কি? তা সভাপতি? কমিটির নাম হইল গিয়ে আমরা রয়্যাল ফেয়ার সোসাইটি আমতনপুর, বুঝলো নি? আমি কমিটির সভাপতি। আপনার কমিটির সদস্য আছেন কতজন? সদস্য 31 জন, সম্পূর্ণ গ্রামের যুব সমাজ। তুমিও আছো এটা, জি জি, বুঝলো না? আমরা সকলে মিললেও গাঁৱে আমরা কইছেন একটা কমিটি করো, একটা মিটার লামাইতে হইলে একটা কমিটি করা লাগে। অবশ্যই কমিটির নামে মিটার আইতে হয়। তো আমরা কমিটি করছি, প্লাস সকলেও এটাত অ্যাক্টিভিটিস কররা, সকলেও একটা উৎসাহিত আইছে। আশা করি এটাত 1জন 2 জনের কথা সেও কোনটা মন নিতা না, লন্ডন এরা সকলকে জিকাইতা। যেনে অমুকে কইল তার গাছ ভিতরে খাইতে গেছে কি, আরও 1জনকে জিকাইতা তে ফাইবা আসল খান। যেনে গাছ তো সকলেরও গাছ ভিতরে, তো ভিতরে গিয়েও তো গাছটা লাইতে হইব, কিন্তু গাছটা তো আইছে বাড়া ডাল, আর গাছ তো ভিতরে গিয়ে আমরা এই গাছও উঠা লাগে, এই গাছের গুড়িত ডালর গুড়িত খাটা লাগে। ইটা জিনিস কিছু মানুষে হয়তো বুঝে তারার বিরাট ক্ষতি হয়ে যায়। কিন্তু সুদূর প্রসারী চিন্তাধারা করলে সকলের একটা বালাই, একটা সৌন্দর্য, গ্রামের একটা পরিবেশ সুন্দর হয়, পরিবেশ আয়রো ইনশাল্লাহ এই সুফল সকলেও পাইবা। আগামীতে সকলেও বুঝবা না এটা সুন্দর হয়েছে, বালার দায়ক রয়েছে। ধন্যবাদ সকলকে। আর আমরা আশা করবো প্রবাসী হলে আমরা সবসময় সহযোগিতার মনোভাব রাখবা। তারার কাছে আমরা সালাম আদাব, তারা বালা তাহুকা সুন্দর তাহুকা আমরা দেয় তারা দোয়া করতে। আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আমরা এখন যাইলাম ফুফ সাইটে, বাট আমরা আছি এখন হামতনপুর যে কেন্দ্রীয় জামে মসজিদ, সেই মসজিদ ওখানটা আছি। সো ফুফ সাইটেও যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো আমি আপনার দেখাইব। বাট এক কথায় হামতনপুরের গ্রামের পর যার গাছ রাস্তা পড়ছে তারও গাছ কাটা হয়েছে, যতটুকু দরকার ততটুকু। দেখবা অনেক গাছর আসলে আগা কিন্তু নাই। ওই যে একটা আম গাছ, আসলে না আমার সেই সিজন আইলেন এই গাছও কিন্তু আম ধরতো, আমরাও খাইছি, অনেক সময় আমরাও খাইছি গাছের আম। কিন্তু এখন যেহেতু গাছ রাস্তার উপরে পড়ছে, রাস্তার সারতে গাছ কাটা হয়ে গেছে একবারে গুড়িত, মানে আম গাছও মানে আম ধরার কোনো সিস্টেম নাই। ওই দোকা মসজিদের কান্দাতে মসজিদের গাছও কাটা হয়েছে, অনেক গাছ, কফি গাছও কাটা হয়েছে মসজিদের যে আম গাছ আছে সেই আম গাছও কাটা হয়েছে। ওই যে অনেক ডাল কাটা আসলে এগুলো কিন্তু আসলো আপনার সড়কের উপরে অনেক এখনও আছে সড়কের উপরে গাছ, বা সম্পূর্ণ যদি কাটিলেন তাহলে মাছ লাগে যে মসজিদের যে আম যে আছে আম আর তখন আম নষ্ট হয়ে যাব গাছ কাটিলে। বাট কিছু গাছ কাটা হয়েছে এখনও, সব গাছের প্রায় গাছের ডাল কাটা। সো আমরা একটু সামনে যাই, ওই লিগে হামতনপুর জামে মসজিদ। আসলে বন্যার সময় হামতনপুর কত পানি আসলো, আর এখন আল্লাহর রহমতে সবই স্বাভাবিক।
ইয়াস ওই দেখো আমি আপনারও দেখাই যে গাছ যে কাটা দেখরা আপনার অনেক দেখা ভিতরে কিন্তু অনেক গাছের ডাল কাটা ওই দেখো এটা সম্পূর্ণ গাছও কাটা আর এগুলো রাস্তা পড়ছে যার কারণে কাটা হয়ে গেছে হাই এই দেখো অনেক আম গাছও ডাল কাটা আম গাছের ডাল কাটা বলতে আমি আপনার দেখাই আমরা এখন আছি আমতনপুর যে পঞ্চায়েত যে গুরুস্থান আমরা সেই গুরুস্থান ওখানটা আছি আমি এখন দেখাই দেবো এই যে আপনার দেখা যে ডালগুলা আম গাছগুলা এগুলো আসলে সব ডাল হয়ে আসলো আপনার রাস্তার এখন আছি আমরা দেখলাম যে যা গাছ কাটা হয়েছে তাহলে সালামবাই বাড়ি আমতনপুর সাপবাড়ি নামে যেটা পরিচিত বা সালামবাই বাড়ি আপনার সালামবাই বাড়ির পিছনের যে একটা মাজার আছে আপনার মাজার ওখানটা যে আম গাছ আছে আম গাছ রাস্তার যে দুটো গাছ পড়ছে সব গাছই খাটো হয়েছে আপনার দেখা যায় সব গাছের ডালই খাটা আমি আরও দেখাইমু আরও সামনে গাছ খাটো হয়েছে আমি দেখছি গতকাল রাত্রে দেখছি যে সবই খাটো হয়েছে সব কাটিয়ে দেখা আমি আপনার দেখা হইতে আপনার সব ডাল এখানো রাখা হয়েছে আসলে সালামবাই বাড়ির পিছন সাইডে গাছ কিছু গাছ আছে আম গাছগুলো রাস্তা যাইছিল তার কারণে সবই খাটো হয়েছে আসলে ইনো কিন্তু আম ধরতো প্রচুর আম ধরতো গাছও তো আম খাইছি আলহামদুলিল্লাহ গাছের আম খাইছি যেহেতু গ্রামের ছেলে আমি সব আম তো সব খাইমো যে খাটল গাছ একটা খাটল গাছও কিন্তু খাটল ধরতো কিন্তু গ্রামের স্বার্থে জনগণের স্বার্থে খাটো হয়েছে আসলে এটা খুবই ভালো বড় মনের পরিচয় আসলে গাছ আসলে ফল জাতীয় গাছ কাটলে আসলে হলজাত লাগে কিন্তু দেখা গেছে যে রাস্তার স্বার্থে আসলে গাছ কাটছে সকলে মিললে গ্রামের সকলে কিন্তু কোনো যখন সমস্যা ওর না এখনও কারণ যেহেতু আমি আপনারা আগেও কইছি এখনও তারা কইছেন যে গাছ কাটা লাগলে কাটো কোনো সমস্যা নেই রাস্তার স্বার্থে জনগণের স্বার্থে উন্নয়নের স্বার্থে তো হোক আমরা আরও সামনে যাই আরও সামনে গিয়ে আরও যে গাছগুলো কাটা হয়েছে সেই গাছগুলো আমি একে একে আপনার দেখাইমু লগে হোকা হোটেলে আমরা গুরুস্থান পঞ্চায়েতি গুরুস্থান অবস্থান আগে সালামবাই বাড়ির সামনেও গোনা গাছ আছে বাড়ির সামনে দিকে সেই গাছও খাটো হয়েছে আপনার গাছের আগা হাঁটা এবার সেই মুহূর্তে আমরা আছি হিন্দু বাড়ির সামনে থেকে দেখালাম যে হিন্দু বাড়ির কিছু গাছ আছে আপনারা দেখা হয়তো গাছের আগা কাটা প্রায় অনেক চুপচাপ আসলে কেন ভালো পাশে তো চুপচাপও ক্লিয়ার করা হয়েছে আপনারা দেখা সবগুলা কাটিয়ে ক্লিয়ার করা হয়েছে বাট ও বাড়িও খাটো হয়েছে মানে যারও গাছ রাস্তা তাইছে সেগুলো খাটো হয়েছে আমরা হিন্দু বাড়ি থেকে একটু সামনে যাই সামনে গিয়ে দেখি আমরা কি অবস্থা গ্রামের হিন্দু বাড়ি মূর্তার জুট একটা খাটো হয়েছে আসলে এই জুটটা খুব খারাপ লাগতো যে আসলে খুব জঙ্গল লাগতো খাটা কিন্তু দেখা যায় রাস্তা কিন্তু অনেক পরিষ্কার লাগে বা রাস্তায় যে পরিমাণ রোদ লাগা দরকার সে পরিমাণ রোদ লাগে আরও কিছু দেখাই আমি আপনারা অনেক বড় বড় ডালও কাটা হয়েছে হিন্দু বাড়ি থেকে ওই জায়গায় গাছের আগা কাটা ডালের যে ইয়ে থাকে কাটা দেখা যাচ্ছে অনেক বড় বড় ডালও আছে সেগুলো খাটাত পড়ছে দেখা হয়তো আমরা নজরে সম্পূর্ণ সাইড দেখিলাম
ওইদিকে চুপচাপ, আসলে চুপচাপ পরিষ্কার থাকলে এটা গ্রামের সৌন্দর্য বাড়ে। যত গ্রাম যত পরিষ্কার থাকবে তত গ্রামের সৌন্দর্য বাড়া। খেওয়াইলে একবার না কইব যে হামতনপুর গেছিলাম, একটা গ্রাম অনেক সুন্দর একটা গ্রাম দেখছি। এটা খোয়া কিন্তু এটা গর্বের বিষয়। অনেকে গ্রামও কিন্তু বৃষ্টি লাগাইতে থাকে, কিন্তু আপনাদের আপনার গ্রাম আমরা গ্রাম পরিষ্কার রাখি, গ্রামের যদি ডাস্টবিন দেওয়া রাখি যে গ্রামের সৌন্দর্য রক্ষার্থে, তাহলে দেখা গেছে যে আসলে ভালো লাগে। ডাস্টবিন দিলাম বা লাইটিং তো অবশ্যই করাইব, এগুলো তো করা হয়েছে লাইটিংগুলোকে, প্রথমে আমরা ডাস্টবিন দিয়ে রাখি। গ্রামের সকলে সচেতন করে যে এখানে সেখানে ময়লা ফালাইতাম না, আমরা যেগুলো ময়লা আমরা ডাস্টবিনও ফালাইব, তাহলে দেখা যাচ্ছে গ্রাম আরও সৌন্দর্য হয়ে যাব, একটা ডিজিটাল গ্রামে রূপান্তরিত হয়ে যাব। ওই এই যে বাড়ি দেখাই না, এটা হলো ফুলবাড়ি পিছন সাইড, পিছন দিকে যে বাড়ি খালি বাড়ি একটাও দেখা যায় আপনারা অনেক গাছ ডাল কাটা হয়েছে বা চুপচাপ সরানো হয়েছে। ওই দরকার বাঁশও কাটা হয়েছে, আপনারা দেখা অনেক বাঁশ কাটা হয়েছে। আমরা ফুলবাড়ি খান্তা আছি, ফুলবাড়ি দেখাইলাম যে দেখো একটা কত বড় গাছ, ও দেখো গাছের এবারে আগা এবার উফরে উঠিয়া গাছ আগা খাটো হয়েছে, দেখলা এই গাছেরও সেই অবস্থাও কিছু ডালও খাটো হয়েছে উপরে উঠিয়া। দুই পাশে ফুলবাড়ি ওপাশ দুই পাশে গাছ খুবই খাটো হয়েছে। একটু সামনে যাই, এখন আমরা আছি ফুলবাড়ির সামনে। ফুলবাড়িরও কিছু ডাল খাটো হয়েছে, আমি আপনার দেখাইলাম, আপনার দেখো কা ওই দেখো কা যেগুলো রাস্তার উপরে আইছে, রাস্তা যে 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 ডালগুলো রাস্তা ক্ষতি করে, যে ডালপালায় রাস্তা ক্ষতি করে সেগুলো খাটো হয়েছে। কোথায় সম্পূর্ণ গ্রামও ডালপালা খাটো হয়েছে, কারণ রাস্তার ক্ষতি করুক যদি কোনো গাছ থাকে সেই গাছগুলো খাটো হয়েছে রাস্তার স্বার্থে, উন্নয়নের স্বার্থে। বাড়তেবার হইলাম যে উন্নয়নের স্বার্থে গাছ খাটো হয়েছে, সেওর বেশি খাটো হয়েছে না, যার যতটুকু দরকার আমার লাগে ততটুকু খাটো হয়েছে। গ্রামের একবারে পূব সাইড শামীম ভাই বাড়ি বাসা বিল্ডিং, যেটা নতুন যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ভিতরে যে গাছগুলো আছে সেগুলো কিছু খাটো হয়েছে। সেগুলো রাস্তাতে পড়ছে গাছগুলো, সেই গাছগুলো খাটো হয়েছে। খুব সুন্দর একটা বিল্ডিং, ডিজাইন খুব সুন্দর। এই বিল্ডিংটা আসলে গ্রামের সৌন্দর্য বাড়াইছে আরও। তো এখন যে উন্নয়ন লাগছে, উন্নয়ন লাগলে আসলে গ্রামটা আমার কাছে লাগে মানে একটা আদর্শ গ্রাম হয়ে যাব।
দেখা আরও গাছ কাটা হয়েছে যাতে রাস্তাতে ট্যাবরা পড়ুক না, মেঘ দিলে যাতে পানি পড়ুক না। আপনারা দেখা